আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হুমায়ুন কবির। তোমরা যারা দেখছো শুনছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইদের সৎকর্মশীল ওই নৈতিক জীবন গঠনে আখিরাতে বিশ্বাসের ভূমিকা নামে যে পাঠটা আছে, এই পাঠের বহু নির্বাচনী প্রশ্নগুলো আমরা এখানে আলোচনা করব। দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র, এটি কার বাণী? দেখো, এটা আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, এটা অনেকে হাদিস মনে করে, কোনো মনীষীর বাণী বলে মনে করে, কিন্তু এটা হাদিস বা কোনো মনীষীর উক্তি না, বরং এটা একটা প্রবাদ। আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র। মাজরাআতুন শব্দের অর্থ কি? মাজরাআতুন শব্দের অর্থ হলো শস্যক্ষেত্র। ঘ নম্বর, আবাসভূমি, মরুভূমি, আখিরাতের সম্বল এগুলো না। মাজরাআতুন শব্দের অর্থ শস্যক্ষেত্র। কেউ অনুপরিমাণ, অনু মানে একদম জাররা পরিমাণ, টুকরো পরিমাণ অসৎকর্ম করলে আখেরাতে তাও সে দেখতে পাবে। এ আয়াতটির শিক্ষানুসারে একজন মুসলিম তরুণের কোনটি করা উচিত? আখেরাতে দৃঢ় বিশ্বাস, ঈমান এনে সৎকর্ম করা, সৎকর্মশীল জীবনে উদ্বুদ্ধ হওয়া, ছোট ছোট মিথ্যা থেকেও বিরত থাকা। যেহেতু এখানে অনুপরিমাণের কথা বলা হয়েছে, সুতরাং এখানে ছোট কানটা আছে, ছোট মিথ্যা থেকেও বিরত থাকা, এটা হলো সঠিক। যে অসৎকর্ম করলে আখেরাতে তা দেখতে পারবে, এই আয়াতের শিক্ষা অনুযায়ী যেহেতু অনুপরিমাণ অসৎকর্মও দেখতে পারবে, সুতরাং তাকে ছোট ছোট মিথ্যা থেকেও বিরত থাকতে হবে। কোন বিশ্বাস মানুষকে দায়িত্বশীল ও সৎকর্মশীল করে তোলে? কিতাবে বিশ্বাস, নবুয়তে বিশ্বাস, আখেরাতে বিশ্বাস, তাকদীরে বিশ্বাস। দেখো, সবগুলোর বিশ্বাসই ভালো, কিন্তু প্রশ্ন করা হচ্ছে মানুষকে দায়িত্বশীল আর সৎকর্মশীল কোন বিশ্বাস করে ওঠে? এটা হলো আখিরাতে বিশ্বাস। কারণ যে আখিরাতে বিশ্বাস করে সে তার দায়িত্ব সম্পর্কে সচেতন, সে তার সৎকর্ম সম্পর্কে সচেতন। তোমাদেরকে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, সেই আহ্বান জানিয়ে, সেই ক্লাস দেখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।